কারবালার ময়দানে যারা ছিল, ওই 22,000 যারা ছিল, মুনাফিকরা যারা ছিল, ওদের ভিতরে নামাজ রোজা হজ যাকাতের কমতি ছিল না। কিন্তু 72 জন ইমাম হুসাইনের সৈনিক যারা ছিল, তাদের মধ্যে নবী প্রেমের কোনো ঘাটতি ছিল না। জোরে কোন ঠিক না বেঠা? আমার প্রাণের মায়েরা, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লিখতেছেন, 9 মুহররম রাতের বেলা মশাল বন্ধ করলেন। এশার নামাজ শেষ হয়ে গেছে। এশার নামাজ ওই 22,000 মুনাফিকরাও পড়ছে, 72 জন আমার নবীর আশিকরাও পড়ছে, আমার মায়ার নবীজির প্রেমিকরাও পড়ছে। ইমাম হুসাইন ইমাম হইলেন। ইমাম হইয়া সূরা ফাতিহার পরে লম্বা সূরা পড়লেন, কারণ জীবনের শেষ এশার নামাজ ইমাম হুসাইন বুঝতেছিল না। ইমাম হুসাইন উনি লম্বা সূরা নামাজে পড়ে রে। ওই শিবিরেও এশারের নামাজ হয়, 22,000 মুনাফিকরা এশারের নামাজ পড়ে। এখানেও এশারের নামাজ পড়ে ইমাম হুসাইনরা। ইমাম হুসাইনের ওই এশারের নামাজ, ওই 22,000 সৈন্য মুনাফিকদের এশারের নামাজ কুশ্চিন কালেও এক হবে না, এক হবে না। আজকে অনেকেই এই ইয়াজিদকে রহমাতুল্লাহি আলাইহি বলতে চায়, ইয়াজিদকে বাঁচায় দিতে চায়। না, ইমাম হুসাইনের পাগলরা যতদিন পর্যন্ত জীবিত আছি, আমরা কোশ্চিন কালেও এটা মেনে নেব না। আমাদের হৃদয়ের রক্তকরণ একটা জায়গায় ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। নবীর ভালোবাসা, নবীর প্রেম নিয়া, নবীর সত্য তরিকার উপরে জোরে কোন ঠিক না বেঠা? আমার প্রাণের ভাইরা, ওই শিবিরেও মশাল জ্বালাইছে, এই শিবিরেও মশাল, 2 মশাল বন্ধ হয়ে গেল। ইমাম হুসাইন সঙ্গী সাথীদেরকে ডেকে বলে, আজকে মশাল বন্ধ করে দিলাম, তোমরা যদি চাও, যেহেতু এজিদের সাথে আমার দুশ্মনী কাফিরি, এজিদের সাথে আমার বাঁধাবাঁধি, এজিদের সাথে যেহেতু আমার কন্ট্রাডিকশন, এজিদের সাথে যেহেতু আমার এই যুদ্ধ, তোমরা রাতের আধারে মদিনায় তোমরা চলে যাও। আমি হুসাইনকে যদি কতল করে তাহলে তো এদের সব মীমাংসা হয়ে যাবে। তোমরা রাতের আধারে তোমরা এই কারবালা ছেড়ে মদিনার দিকে চলে যাও। সেই দিন কারবালার ময়দানে সকলে বলেছিল, আমরা আসছি গো, আমরা আপনাকে একা রেখে যাব না, আমরা একা রেখে আপনাকে যাব না। দরকার হয় নিজের জীবনটাকে গলা কাটা মুরগির মতো ছটফট করে জীবনটাকে বিলাইয়া দিব। কুশ্চিন কালেও আপনি আহলে বায়াতকে রেখে, ইমাম হুসাইন আপনাকে রেখে আমরা কারবালার ময়দান ছাড়তে পারি না। বলুন আল্লাহু আকবার। ওরে আখের সালাম আখের সালাম ওহে নানা জান, আপনারই হোসেন যায় কারবালার ময়দান।